প্রতি বছর প্রায় 1.2 মিলিয়ন মানুষ এই ক্যাথিড্রাল দেখতে আসে। কেন আসে তা এর ভেতরে গেলেই বুঝবেন আপনি। এমন সুন্দর কারুকার্য যে শিল্পী ও কলাকুশলী এটি তৈরি করেছেন বা যিনি করিয়েছেন তাকে কুর্নিশ তো করতেই হয়। চলুন তবে আর দেরি কিসের, ভেতরে গিয়ে চটপট দেখে নেওয়া যাক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের ভেতরের অংশ, যা আপনাকে প্রতি পদে পদে মুগ্ধ তো অবশ্যই করবে। এর প্রবেশ মূল্য কিন্তু একেবারে ফ্রি, তবে ভেতরে গিয়ে ছবি তুলতে হলে বা ভিডিও ধারণ করতে হলে আপনাকে এখানে এই বক্সে 1 ইউরো দিতে হবে। এখানে কিন্তু ডাচেদের সঙ্গে জার্মানদের পার্থক্য। কোনো কারণে ওদেরকে ইংরেজিতে কিছু জিজ্ঞেস করলেও তারা কিন্তু ইংরেজি বলতে একদমই রাজি নয়। আমরা জিজ্ঞেস করাতে ও কিন্তু তার জার্মান ভাষাতেই আমাদেরকে উত্তরটা দিল। প্রবেশের পর একেবারে মাথার উপরেই রয়েছে এই অসামান্য সূক্ষ্ম কারুকাজ করা রোমান সম্রাটদের প্রতিমূর্তি। প্রত্যেকের নামের পাশে কে কোন সম্রাট তা লেখা আছে। এত সুন্দর রং এবং কারুকার্য এত বছর পরেও যে কিভাবে তার সৌন্দর্য ধরে রেখেছে তা সত্যিই বলা সম্ভব নয়, এবং কোনো ক্যামেরা বা ভিডিওর মাধ্যমে তা প্রকাশ করা তো একেবারেই সম্ভব নয়। ভিত্তিপ্রস্তর বা আর্কিটেকচারে রয়েছে এরকম 24টি অ্যান্টিক কলাম সেট। ক্যাথিড্রালটি চার্লেমঙ্গে তৈরি করলেও এর শিল্পকর্মের সবটুকু কৃতিত্ব কিন্তু তার একার প্রাপ্য নয়। অষ্টাদশ শতকে ফ্রেঞ্চ পিরিয়ডের সময় এই ড্যামটি নানা কারণে ক্ষতিগ্রস্ত হয়। 19বিংশ শতকে এই আখেন ক্যাথিড্রালটিকে নবরূপে সাজিয়ে তোলা হয় অনেকগুলি বড় পরিবর্তন করে। এর পিলার আর দেওয়ালে যে মার্বেলের ডেকোরেশন আছে তা তৈরি হয়েছে 1900 থেকে 1913 সালে, যার ডিজাইনার ছিলেন হারম্যান শেফার। তার আকস্মিক মৃত্যুর পর তার উত্তরসূরি ফ্রেডরিক স্কোয়ার্টিং এটি নির্মাণ শেষ করেন জার্মান রাজা দ্বিতীয় উইলিয়ামসের আর্থিক সাহায্যে। এর গথিক পার্টটাকে ঠিক রেখে পশ্চিম দিকে টাওয়ারটাকে নিউ গথিক ক্যারোলিয়ান রূপ দেওয়া হয় 1884 সালে। আমাদের মন্দিরে প্রবেশ করলে মনের ভেতরে যেরকম প্রশান্তি আসে, এই চার্চের ভেতরে প্রবেশ করেও আমাদের মনে সে প্রশান্তিটাই যেন চলে এসেছে। চার্চের ভেতরের এই রঙিন আলোর ছটা দেখতে হলে আপনার কপাল ভালো হতে হবে, কারণ এই আলো তৈরি হতে সূর্যের আলোর প্রয়োজন। আকাশে মেঘ বা বৃষ্টি হলে এর উজ্জ্বলতা এরকম থাকে না সবসময়। চার্চের এই জায়গায় সবাই যার যার মতো প্রার্থনা সেরে নিচ্ছে। আমিও এ ফাঁকে যিশু ও মাতা মেরির কাছে প্রার্থনাটুকু সেরে নিলাম। এটি হলো দ্য শ্রাইন অফ দ্য ভার্জিন মেরির প্রতিমূর্তি, যা নির্মাণ হয় 1238 সালে। বিশ্বাস করা হয় ভার্জিন মেরির এই স্ট্যাচুটির মধ্যে রয়েছে মিরাকেল পাওয়ার। মিরাকেল সত্যি সত্যি হয় কিনা তা তো জানা নেই, তবে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আর তাই যারা যারা ভিডিওটি দেখছেন এই ভার্জিন মেরির কাছে নিজের মনের প্রার্থনাটুকু সেরে নিতে পারেন। বলা তো যায় না, মিরাকেল হতেই পারে। আর ওই যে চারদিকে ক্যান্ডেল দিয়ে সাজানো গোল চাকতিটি রয়েছে, যার নাম নাকি বারবারোসা ক্যান্ডেলিয়া, যা তৈরি হয়েছে 1165 সালে। এই চার্চটির কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে নানা ইতিহাস। এর ভেতরের অনেক জিনিসই রয়েছে যা একেবারে দুষ্প্রাপ্য। সম্রাট চার্লেমঙ্গকে এখানে কোনো এক জায়গায় সমাধিস্থ করা হয়েছিল, তবে তা কোথায় এর কোনো প্রামাণ্য তথ্য সরকারের কাছে নেই। ওই যে দূরের ঝুলানো পেন্ডেন্ট ও তার নিচের বক্সটি অনেক দিনের পুরানো। পেন্ডেন্টটির বয়স মনে করা হয় প্রায় 1000 বছর।
চার্চের ভেতরে যতক্ষণ ছিলাম মনে হচ্ছিল অন্য জগতে আমরা আছি। আপনাদের চার্চটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাইরে বেরিয়ে এই রিচুয়ালসটি চোখে পড়ল। পাশের কোনো এক চার্চ থেকে এরা বেরিয়েছে। এটা খ্রিস্টানদের কি রিচুয়ালস আমার জানা নেই। আপনাদের জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল, যাতে আরও অনেক বেশি মানুষ এটি দেখতে পারে। আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই। দেখা হবে আগামী ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।